বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। আজকে যদিও মেঘলা দিন, তবু আমরা যাচ্ছি নদীতে গোসল করার জন্য, মেঘনা নদীতে। এই আমাদের সদস্য সংখ্যা যারা যারা আমরা নদীতে গোসল করার জন্য যাইতেছি, এই যে এরা সবাই আমাদের গ্রামের কৃতি সন্তান, কুখ্যাত খেলোয়াড়। তারা এই বৃষ্টির মধ্যে অনেক খেলাধুলা করছে। তারপরে এই যে বিলটা দেখতেছেন, এটা হলো আমাদের গ্রামের এই বিল। এখানে একটা সময় এখানে শাপলা একদম ফুল প্রচুর হবে, এখানে গোসল করতে পারতাম। তারপর আমরা যাইতেছি নদীতে গোসল করার জন্য। নদীতে গোসল করার মজা, হ্যাঁ, আমাদের লঞ্চ এই চরের মধ্যে ঢেকে গেছে। এখন আমরা হাইটা যাওয়ার জন্য চেষ্টা করতেছি। এটা কিন্তু বিরাট বড় একটা লঞ্চ বোট, ঢাকা টু বরিশাল আসা যাওয়া করে। একটু বাসায় দিস না, পরে কিন্তু হাতে যাওয়া লাগবো, একটু সামনের দিকে নিয়ে যা। একদম চক্কা পানি, এটা মানে গ্রামের ওই যে মেঘনা নদীর পানি চরের মধ্যে চলে আসছে। পানিটা খুবই সুন্দর, স্বচ্ছ। যারা বিদেশে থাকেন তাদের জন্য এই ভিডিওটা অনেক দুর্লভের মতো হবে, কারণ বিদেশে যারা থাকেন তারা এইসব সিনারি খুবই মিস করেন। একটা সময় যারা গ্রামে ছিলেন তারা হয়তো এরকম পরিবেশে বেড়ে উঠছেন। সবাই একসাথে দাঁড়াও, সবাই একসাথে দাঁড়াও। এই যে এই বৃষ্টির মধ্যে এই ছাগলের বাচ্চাগুলো বাইরে ছিল, শুনছি ছাগলের বাচ্চার কানে পানি গেলে বাঁচে না। আয় হ্যাঁ রে, দেখি দেখছো, এত পুরো বৃষ্টির মধ্যে ছাগলের বাচ্চা দুইটা মানে মায়ের সাথেই ছিল। কি লক্ষ্মী, দেখি মাশাআল্লাহ। পৃথিবীর সৃষ্টি, আল্লাহর সৃষ্টি, যত জীব আছে প্রত্যেকটা জীবই অনেক কিউট, কারণ আল্লাহ কোনো খারাপ জিনিস বানায় নাই, প্রত্যেকটা জিনিসই অনেক ভালো বানাইছে। তো আমার প্রত্যেকটা জীবের প্রতি খুব মায়া লাগে। এটা হলো চর, ধান ক্ষেত। ওই যে আমাদের গ্রামটা, এইটা একটা চর। এখানে কিন্তু বর্ষার সময় পানি হয়ে একদম শাপলা ফুল একদম ছেয়ে যায়, অনেক সুন্দর জায়গাটা। তো নদীতে যাচ্ছি বন্ধুরা গোসল করার জন্য, আপনারা আমার পাশে থাকবেন। আর আমি ইউটিউবে ব্লগ তৈরি করার চেষ্টা করতেছি। আমার একটা স্বপ্ন যে আমি একসময় খুব সুন্দর সুন্দর ব্লগ বানাবো, সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে তুলে ধরবো। তো ছোট মানুষ হিসেবে, মানে ছোট নতুন ইউজার হিসেবে আমাকে সবাই একটু সাপোর্ট করলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব। আমি সবসময় চেষ্টা করব যে প্রকৃতি আর মেহনতি মানুষরা কি করে, তারা কিভাবে জীবন ধারণ করে, তাদের চলাফেরাটা, এটা সবসময় তুলে ধরার চেষ্টা করব আমার এই ভিডিওর মধ্যে। আশা করি যারা দূর দূরান্তে থাকেন, দেশের বাইরে থাকেন, সবার কাছে আমার ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এইটুকু আপনাদের কাছে চাওয়া। তো আর সামনে আরও সুন্দর সুন্দর জায়গা আছে, যাচ্ছি। ছোটোবেলা এক সময় দাপিয়ে বেড়াইছি এই চরের মধ্যে, এই মেঘনা নদীতে প্রচুর মাছ ছিল। এই যেগুলো কিন্তু শাক, এগুলো প্রচুর শাক, একদম খুবই সুন্দর শাক। ঢাকায় কিন্তু এগুলো কিনেও পাওয়া যায় না, আর দেশে কত হয়ে থাকে। এই যে একটা পরিষ্কার জায়গা, এত সুন্দর পরিষ্কার জমি, মানে বলার মতো না। প্রচুর শাক হয়ে থাকে এখানে। গ্রাম আসলে দেখার মতো। গ্রাম পছন্দ করে না এমন মানুষ আসলে নাই। প্রত্যেকটা মানুষই গ্রাম পছন্দ করে। আর আমি তো ভীষণ পছন্দ করি, এনজয় করি। বাড়িতে ঈদের ছুটিতে আসছি, মনে হচ্ছে এই ছুটিটা খুবই কম। যদিও 1 সপ্তাহ ছুটি পাইছি আমি, তারপরে মনে হয় যে আরও বেশি থাকতে পারলে ভালো হতো। আর আমার কাছে গ্রামটা গ্রামের মতোই ভালো লাগে। শহর তো শহরের মতো সুন্দর থাকা উচিত, আর গ্রামটা গ্রামের মতো থাকা উচিত। অনেক গ্রাম দেখে এখন শহরের মতো হয়ে যাইতেছে, মানে গ্রামটা আস্তে আস্তে করে বিলুপ্ত হয়ে যাবে আমার মনে হয়। যেভাবে অট্টালিকা তৈরি হচ্ছে, তা একটা সময় গ্রামটা বিলুপ্ত হয়ে যাবে আমার মনে হয়। এই হলো নদী, মেঘনা নদী, অনেক সুন্দর এই নদীর পানি। আমরা কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজে আসতেছি। আমার মোবাইল জানি না পানি ঢুকে যায় কিনা। সৌরভ সব কিছু থুইয়া দৌড় দাও। হ্যাঁ শ্যাম্পু পরে দিও একটু
এই যে একটা নদীর এই দৃশ্য কোটি টাকা দিয়ে পাওয়া যাবে না। এটাতে মাছ আছে নাকি? এটা চাই পাওয়া গেল, চিংড়ি মাছ ধরার চাই, কিন্তু এটার ভিতরে কিছু নাই। এটা মনে হয় অ্যালেক্স সবুজের চাই এনে ভাইসাই পড়ছে, কিচ্ছু নাই এটার মধ্যে। আপু যাও, আমি একটু ভিডিও করে দিই। খুবই সুন্দর, নদীর পানি এত ঠান্ডা স্বচ্ছ, বলার মতো না। আমি এই নদীতে গোসল করে অনেক বড় হয়েছে। এখন ছোটো বাচ্চাদের সাথে আসছে, কারণ ওরা তো সবসময় ফ্রি থাকে। আর সবাই আমার যারা সমবয়সী আর এখন আর গ্রামে নাই, যে এক একজন এক এক জায়গায় সেটেল হয়ে গেছে। আমি আসলাম গোসল করার জন্য। অনেক এক্সাইটেড আর এত সুন্দর লাগতেছে, বলার মতো না। এরা সবাই সাঁতার জানে, এই নদী এপারতে ওপারও যেতে পারে অনেকে। আমি পারি না, সবাই পারতাম, সবাই সাঁতরা ওই পারে যেতে পারতো। গেছো তো ওই পারে সাঁতরাই। পুরোটাই মেঘনা নদীর পানি একদম অনেক উপরে চলে যাবো, কারণ নদী তো হয়ে গেছে গা।